হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আম, আজকে আমি জাস্ট গত ভিডিওটার একটা ফলোয়িং একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে ভেটাসিসের মাধ্যমে স্কিল অ্যাসেসমেন্টের অ্যাপ্লিকেশন করতে হয়। আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে স্কিল অ্যাসেসমেন্ট আসলে এক এক সাবজেক্টের জন্য এক একভাবে এক একটা অর্গানাইজেশন আপনাকে চুজ করতে হবে। আর ভেটাসিস হচ্ছে ওয়ান অফ দ্যাম। সো যে কিনা অনেকগুলো অর্গানাইজেশন অনেকগুলো অকুপেশনের জন্য আপনার অ্যাসেসমেন্ট করে থাকে। তো কি কি অকুপেশন আছে যেগুলো যে অ্যাসেসমেন্ট করে থাকে সেগুলো জাস্ট কুইকলি আমি আপনাকে শো করি ওদের ওয়েবসাইটে গিয়ে। রাইট, সো দিস ইজ ভেটাসিস ওয়েবসাইট। আপনাকে এখানে গিয়ে আপনার সাবজেক্টটা এখানে সার্চ করতে হবে। ওকে, সো ফর এক্সাম্পল আপনি যদি লাইফ সায়েন্টিস্ট হন, বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, তাহলে ওদের এখানে আছে। আপনি যদি ইউনিভার্সিটি লেকচারার হন তাহলে এখানে আছে। আমি জাস্ট দেখাই যে আসলে ওদের কোন কোন অকুপেশন আছে। ওকে, সো ওরা দুই দুই ধরনের স্কিল অ্যাসেসমেন্ট ওরা করে থাকে। একটা হচ্ছে প্রফেশনাল অকুপেশন আর একটা হচ্ছে ট্রেড অকুপেশন। সো ট্রেড অকুপেশন সম্বন্ধে আমি আজকে আপনাদের বলার সুযোগ হয়তো পাবো না, বাট প্রফেশনাল অকুপেশনটা নিয়ে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা করবেন সেটা অ্যাপ্লিকেশনটা। সো ওকে, রাইট। সো আপনারা যখন আপনারা ইয়েতে সার্চ করবেন যে এখানে স্কিল অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়াতে, এখানে আপনারা ডেফিনেটলি আপনার যে অকুপেশনটা আছে আপনি সেখানে আগে সার্চ করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি লাইফ সায়েন্টিস্ট হন, সার্চ করলে আপনার এখানে বের হয়ে আসবে যে লাইফ সায়েন্টিস্ট, এর একটা অ্যানজেস্কো কোড থাকবে আর কোন কোন ভিসার জন্য এই অকুপেশনটা এলিজেবল সেটা দেওয়া থাকবে এখানে। আর হচ্ছে মিডিয়াম টু লং টার্মে এই লিস্টটা আছে। সো দ্যাটস গুড। আরেকটা হচ্ছে অ্যাসেসিং অথরিটি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান দ্যাট ইউ হ্যাভ টু লুক ফর। সো ভেটাসিস এটা করে থাকে। আমি আগেও বলেছি যে ইউনিভার্সিটি লেকচারার করে থাকে। লেট মি চেক। হ্যাঁ, সো ইউনিভার্সিটি লেকচারারও ভেটাসিস অ্যাসেস করে। সো দ্যাটস দ্য থিং। আপনি যখন জানবেন যে আপনার অ্যাসেসিং অথরিটি হচ্ছে ভেটাসিস or whatever other organization, then you have to go to their website and then you have to search for it. Right. So আপনি যখন ভেটাসিসের ওয়েবসাইটে গেলেন তাহলে আপনার এখানে অকুপেশনটা সার্চ করবেন। সো ফর ইনস্ট্যান্স আপনি লাইফ সায়েন্টিস্টে করতে চান, সার্চ করবেন তাহলে দেখবেন যে আপনি লাইফ সায়েন্টিস্টের কোন অপশনটাতে যেতে চান। আপনি কি লাইফ সায়েন্টিস্ট এনএসসিতে যেতে চান ওর জেনারেলে যেতে চান? এনএসসি কারা করে আমি আগেও বলেছি আগের ভিডিওতে একবার যে লাইফ সায়েন্টিস্টের যে গ্রুপগুলো আছে, যে সাবজেক্টগুলো অকুপেশনগুলো আছে, যেমন ধরেন মাইক্রোবায়োলজিস্ট, বোটানিস্ট, জিওলজিস্ট, বায়োটেকনোলজিস্ট, তো এগুলোর কোনোটার মধ্যে যদি আপনি না পড়েন কিন্তু আপনি লাইফ সায়েন্টিস্ট সেক্টরে কাজ করেন, তাহলে আপনি লাইফ সায়েন্টিস্ট এনএসসিতে দিতে পারেন। আর যদি আপনি সরাসরি এ ধরনের কাজ করেন যেমন লাইফ সায়েন্টিস্ট, যে ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনি লার্ন মোরে গেলে বুঝতে পারবেন যে ওরা আসলে কি ধরনের কাজগুলো মিট করতেছে কিনা। সো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে যে আপনাকে ওয়ান অফ দ্য সাবজেক্টে, এই ধরনের সাবজেক্টে আপনাকে করতে হবে, গ্রাজুয়েট হতে হবে, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োটেকনোলজিস্ট or লাইফ সায়েন্টিস্ট, হোয়াটএভার, বায়োমেডিক্যাল সায়েন্স, সেগুলোতে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে এবং আপনি এই ধরনের কোনো একটা ফিল্ডে আপনি 1 বছর বা তার বেশি দিন ধরে কাজ করছেন, তাহলেই আপনি এই লাইফ সায়েন্টিস্ট জেনারেলে অ্যাপ্লাই করার এলিজিবিলিটি রাখেন। এবং সেই কাজটা হতে হবে 20 আওয়ার্স or more per week. It's a part-time level. So anyway, I guess সবারই এটা আছে। তারপর আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে গিয়ে আমি অ্যাপ্লিকেশন স্টার্ট করব। সো আমাকে লগ ইন করতে হবে। এখন
আমি তো স্কিল অ্যাসেসমেন্ট করাবো হচ্ছে প্রফেশনাল অ্যান্ড জেনারেল অকুপেশন, এটাই ট্রেডে করাবো না। সো আমি এখানেই যাবো এবং বলবো যে আই এম রেডি টু অ্যাপ্লাই। তারপর হচ্ছে আপনার এখানে লগ ইনের পেজ চলে আসবে। সো আমার আগে লগ ইন করা আছে, এখানে আপনার এই কোডটা দিতে হবে ফর এক্স, যেটা চেঞ্জ হয় ভেরিফিকেশন কোডটা। What's that? JT probably? Let's check. Okay, so এটা কাজ করেছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে স্টার্ট ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। ওকে, সো এখন আপনি কোন ধরনের কাজের জন্য আপনি স্কিল অ্যাসেসমেন্টটা করতে চান? আপনি অবশ্যই ইমিগ্রেশন ইন্টারেস্টেড, সো আপনি মাইগ্রেশনটা সিলেক্ট করবেন। আর তারপর হচ্ছে স্কিল অ্যাসেসমেন্টের এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি কোন অপশনটাতে চান। ইউজুয়ালি মাইগ্রেশন পারপাসের জন্য আমরা স্কিল অ্যাসেসমেন্টটাই সিলেক্ট করি, জিএসএম, ইএসআর 485, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি। সো এই ক্যাটাগরি প্রত্যেকটাতেই এই স্কিল অ্যাসেসমেন্টটা ওয়ার্ক করবে। দেন সাবমিট। So I just selected my already pre-filled. Um, okay, I probably anyway. I'll just show this what sort of information you need. So আপনি যে কান্ট্রি থেকে আপনি দিবেন, আদার সিটিজেনশিপ যদি লাগে থাকবে, না থাকলে দিবেন না। So you'll fill up this information, okay? Um, and then do you authorize an agent or representative to act for you in all matters concerned with this application? সো আপনি যদি কোনো এজেন্টকে অথরাইজ করেন, মানে কোনো এজেন্ট যদি আপনার হয়ে এটা কাজ করে অথবা রিপ্রেজেন্টেটিভ, তাহলে এটা ওরা ইয়েস দিবে। আর আপনি যদি নিজে নিজে করেন তাহলে সেটা নো দিবেন। And then okay, so street address আপনি সবগুলো এখানে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনাকে নেক্সট স্টেজে ওরা যেতে দিবে না। সো আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নেক্সট স্টেজে যাবেন। ওকে, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ডিটেল হয়ে গেল। এখন হচ্ছে অকুপেশনটা আপনাকে দিতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনি ফুল স্কিল অ্যাসেসমেন্ট করাবেন অবশ্যই। তারপর হচ্ছে ভিসা টাইপ, আপনাকে জাস্ট এখানে একটু দিতে হবে যে কোন ধরনের কেসের জন্য আপনি এটা করতে চান। আপনি যদি স্পেসিফিক্যালি কোনো ভিসার জন্য করতে চান তাহলে সেটা শুধু সেই ভিসার জন্য কাউন্ট হবে। সো আপনি যদি মোটামুটি জেনারেল রাখতে চান যে হ্যাঁ সব ভিসাতে এটা যায় কাজে লাগবে, তাহলে আপনাকে জেনারেল স্কিল মাইগ্রেশনে ক্লিক করতে হবে এবং অকুপেশন সিলেক্ট করতে হবে এখানে। সো আমি আগেই বলেছি আমি এখানে লাইফ সায়েন্টিস্টটা হিসেবে করবো। সো আপনাকে যেতে হবে লাইফ সায়েন্টিস্ট বের করতে হবে খুঁজে। এটা alphabetical, so should be fine. So life scientist general, আমি এটাতে ইন্টারেস্টেড। ওকে, সো যখন আপনি এটাতে গেলেন, ইনফরমেশন দিলেন, আপনি এখানে ইনফরমেশন শিট আছে। সো আপনি চাইলে এটাকে ওপেন করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে কি ধরনের ইনফরমেশন, যে এখানে যদি যান, এটা যদি আপনি ওপেন করেন তাহলে এই ইনফরমেশনটা আপনি দেখতে পারেন যে আপনি কতটুকু এলিজিবল এবং আপনার জবের যে ডেসক্রিপশনটা থাকবে সেটা কি হতে পারে, আর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন কি থাকবে, এমপ্লয়মেন্টের ক্রাইটেরিয়াগুলো কি কি নিয়ে স্টাডি করতে হবে তাহলে আপনি এলিজিবল হবেন, এই বিষয়গুলো আপনি এখানে কুইকলি পেতে পারেন। ওকে, I'll just go back and then I'll continue. অলরাইট, তারপর আপনি দিবেন হচ্ছে আপনার এডুকেশন। সো আপনি আপনার যে প্রাইমারি স্কুল আছে সেই এবং সেকেন্ডারি স্কুল আছে সেটার ডেট, কবে স্টার্ট করেছেন, কবে ফিনিশ করেছেন। প্রাইমারি স্কুল বলতে এখানে প্রাইমারি স্কুলেই বোঝাচ্ছে, ওই ক্লাস 5 প্রবাবলি। সো আমার আগে দেওয়া ছিল এটা, সম্ভবত আমি এটাতে করেছিলাম, ডেট ফিনিশড এটাতে করেছিলাম। সো এটা হচ্ছে আমার এসএসসি ছিল 2005-এ। সো এই জন্যেই প্রাইমারি স্কুলটা হচ্ছে এসএসসি থেকে, আপনি যখন থেকে স্কুলে অ্যাডমিট করেছেন তারপর এসএসসি যখন শেষ করেছেন সে সময় পর্যন্ত আপনার প্রাইমারি স্কুলটা কাউন্ট করবে ওরা। ওকে, সো নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 প্রাইমারি ইউজুয়ালি। কান্ট্রি, আপনি যে কান্ট্রি থেকে করেছেন, ইয়ার কমপ্লিটেড, আপনি কোন ইয়ারে কমপ্লিট করেছেন, 2005-এ এখানে লেখা আছে। সো I'll just select 2005 here. অলরাইট, and then secondary, so same, আমি যেহেতু 7-এ শেষ করেছি প্রাইমারি, জুলাইয়ে 5-এ, তাহলে অগাস্ট থেকে হয়তো আমি শুরু করেছি, সামথিং লাইক দ্যাট। ইট প্রবলি এক্স্যাক্টলি আপনি হয়তো পেতে পারেন আপনার সার্টিফিকেটে,
সো এটা দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। ওকে, তারপর হচ্ছে আমার সাথে আমি এইচএসসি দিয়েছি, ইন্টারমিডিয়েট সেকেন্ডারি, মানে এখানে বোঝাচ্ছি ইন্টারমিডিয়েট। ওকে, সো এটা আমি করেছি 2 বছর। কান্ট্রি সেম, হায়ার সেকেন্ডারি স্কুল, জাস্ট সার্টিফিকেট কি নামে আছে সেটা, আর ইয়ার অবটেন করেছি 2007-এ। সো দ্যাটস ইট। তারপর আমি নেক্সটে যাব।